নমস্কার বন্ধুরা, হতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে তোমরা অনেকেই বলছিলে যে স্যার অনলাইনে কিভাবে আমরা আয়ুষ্মান ভারত কার্ড বানাবো, অনলাইনে কিভাবে আমাদের আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আমরা মেম্বার অ্যাড করব, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা কিভাবে তোমাদের হসপিটালগুলো তোমরা চেক করতে পারবে, যে হসপিটালে তোমরা এই ট্রিটমেন্টটা পাবে, তো কিভাবে সেই লিস্টটা তোমরা চেক করবে। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট প্রত্যেকে এই ভিডিওটা ভালো করে দেখে নাও, কারণ তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে আয়ুষ্মান ভারত কার্ড তোমরা কিভাবে কেওয়াইসি করবে, কিভাবে তোমরা আয়ুষ্মান ভারত কার্ডের সাকসেসফুলিভাবে আবেদন করবে একদম অনলাইনে, সেটাই তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। বেশি করে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও। অ্যাপের মাধ্যমেও করতে পারো। তোমরা চাইলে তোমাদের এই যে beneficiary.nha.gov.in এই যে অনলাইন যে পোর্টাল, সেখান থেকেও তোমরা সেটা করতে পারো। তবে আমি তোমাদের যেটা দেখাবো সবথেকে সহজ পদ্ধতি, যেটা মোবাইলেও করা যাবে, সেটা হলো অ্যাপের মাধ্যমে। অর্থাৎ অ্যাপের জন্য তোমাদের কি করতে হবে, PMJAY এই যে অ্যাপটা, সেটা তোমাকে ডাউনলোড করতে হবে। PMJAY এই অ্যাপটাকে তোমাদের ডাউনলোড করতে হবে। অ্যাপটাকে ডাউনলোড করার পরে দেখো তোমাদের, যখন তোমাদের এই অ্যাপটাকে তুমি ওপেন করবে, তোমাদের মোবাইলে তোমরা ওপেন করে নিলে এখানে দেখো অ্যাম আই এলিজিবল এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা এই অপশানে ক্লিক করবে, বেনিফিশিয়ারি যে লগ ইন আস সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছ, এরকম ক্যাপচা কোড তোমাকে টাইপ করতে হবে। ক্যাপচা কোডটা যখন তুমি টাইপ করে দিলে, তারপরে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে। তারপরে দেখো অথেন্টিকেশনের জন্য তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটাকে যখনই তুমি এন্টার করে দিলে, তো ওটিপিটাকে তুমি এন্টার করে দেবে, ঠিক আছে, একদম নির্ভুল এন্টার করবে। তারপরে ক্যাপচা কোডটা দেখতে পাবে, যে ক্যাপচা কোডটা তোমাকে এখানে টাইপ করতে হবে। ক্যাপচা কোডটাকে টাইপ করার পরে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের একটি ব্যাপার তোমাদের বলে রাখি, তুমি চাইলে স্টেট এবং তোমাদের সাবস্কিম এবং সার্চ বাই ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে তুমি একবার সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো, তোমাকে বলছে যে ইউ ক্যান সার্চ ইউজিং আধার অথবা ফ্যামিলি আইডি। নয় তুমি আধার নাম্বার দিতে পারো, না হলে তুমি ফ্যামিলি আইডি দিতে পারো। যদি আধার নাম্বার দাও, দেখো আধার নাম্বারের জায়গায় একটা রেড স্টার রয়েছে, ঠিক আছে। অথবা কিন্তু তাহলে তোমাকে আধার নাম্বারটাই তুমি বসিয়ে দেবে। কার আধার নাম্বার বসাবে, যে বেনিফিশিয়ারি, যে সুবিধাভোগী, তার আধার নাম্বারটাই বসাতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের ক্যাপচা কোডের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে, আধার নাম্বারটা আগে বসিয়ে নিলে, তো আমি বসিয়ে নিলাম আধার নাম্বারটা। এরপরে ক্যাপচা কোডটাকে এখানে টাইপ করে নিচ্ছি। ওকে, তো দেখো আমি ক্যাপচা কোডটাকে টাইপ করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। তো এবার হচ্ছে যে প্রসেসিং ইওর রিকোয়েস্ট, অর্থাৎ তোমার রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে। যেখানে প্রথমে দেখো তোমার কেওয়াইসি করতে হবে। তুমি চাইলে আধার ওটিপি দিয়ে কেওয়াইসি করতে পারো, মানে আধার নাম্বারটা যখন তুমি এন্টার করছো, তোমার আধারের সঙ্গে যে মোবাইলের নাম্বারের লিঙ্ক করা রয়েছে সেখানে ওটিপি আসবে, সেটা দিয়ে তুমি কেওয়াইসি করতে পারো। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারো, ঠিক আছে। তার জন্য তোমাকে ক্যাফেতে যেতে হবে। আইডি স্ক্যানের মাধ্যমে করতে পারো, অর্থাৎ চোখের যে তুমি আইডি স্ক্যান করে সেটা করতে পারো, সেটার জন্য তোমাদের ক্যাফেতে যেতে হবে। এছাড়া তোমাদের ফেস অথেন্টিকেশন করতে পারো, মানে মোবাইলের যে ক্যামেরা, মানে ফ্রন্ট ক্যামেরাটা তুমি অন করে সেখানে মোবাইল ফেস অথেন্টিকেশন করে নিতে পারো, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে আধার নাম্বারটা এখানে বসাচ্ছি। আধার নাম্বারটা বসানোর পরে দেখো এখানে আধার নাম্বারটা বসালাম এবং ফেস অথেন্টিকেশন অপশানে আমি রাখলাম। এবং এখানে কনসেন্টে দেখবে স্ক্রল করে নিচের দিকে নামার পরে এই চেকবক্সে ক্লিক করে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পরে দেখো, ঠিক আছে, তো এবার হচ্ছে তোমার ফেস অথেন্টিকেশন হচ্ছে, ঠিক আছে। তোমাকে ফেসটাকে ঠিকঠাক করে একদম অথেন্টিকেশন করতে হবে। তো এখানে করার পরে দেখো তোমাদের এখানে বলছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান থাকছে, যে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বারটা যে তুমি দিচ্ছ, তো ইয়েস তুমি মোবাইল নাম্বারটা দিলে। বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু দিতে হবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে মোবাইল নাম্বারটা যেটা, সেটা কিন্তু তুমি এখানে টাইপ করে নিলে মোবাইল নাম্বারটা, ওকে, ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই সেটা টাইপ করে নিলে। মোবাইল নাম্বারটা টাইপ করার পরে তারপরে দেখো তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই মোবাইল নাম্বারে সেই ওটিপিটাকে তোমাকে এখানে আবার তোমাকে টাইপ করতে হবে। মোবাইল নাম্বারে ওটিপিটাকে আমি টাইপ করে নিচ্ছি। ওকে, তো দেখো এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমি ক্যাটাগরি সিলেক্ট করব, অর্থাৎ তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেটা। যদি তুমি ওবিসি হও, এসসি এসটি, যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে।
তারপরে হচ্ছে পিনকোড নাম্বার, তারপরে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমার ডিস্ট্রিক্টের তুমি সিলেক্ট করবে, ঠিক আছে, আরবান থেকে না রুরাল থেকে সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিটি টাউন সেটা তুমি সিলেক্ট করবে, তোমার ওয়ার্ড সেটা যদি থাকে তাহলে তুমি সেটা দেবে, না থাকলে দেবে না। তো এগুলো করার পরে তুমি চাইলে অ্যাড মেম্বার যে ডিটেলস সেইখানে ফ্যামিলি মেম্বার তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। এরপরে যে চেক বক্স দুটো দেখতে পাচ্ছ এই দুটো চেক বক্সেই তোমাকে ক্লিক করে দিয়ে সাবমিট করতে হবে। দেখো যখনই তুমি সাবমিট করবে তোমাদের দেখতেই পাচ্ছ কেওয়াইসি কমপ্লিটেড, প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড আফটার সাম টাইম, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরেই তুমি ঘরে বসেই আয়ুষ্মান কার্ড তুমি এখান থেকে প্রিন্ট তুমি নিয়ে নিতে পারবে, মানে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তারপরে তুমি ক্যাফেতে গেলে বা তোমার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে তুমি সেটাকে প্রিন্ট করে নিলে, ঠিক আছে। তো একদম ইজি পদ্ধতিতে তোমাদের আয়ুষ্মান ভারত কার্ড তোমরা বানাতে পারবে, ঘরে বসেই বানাতে পারবে, ঠিক আছে। এবং এখানে বলে রাখি তোমাদের যেটা এই মানে পোর্টালের যে ফিচার্সগুলো তোমাদের বললাম, যে আধার কার্ড অবশ্যই তোমাদের প্রয়োজন আছে, অ্যাড মেম্বার অর্থাৎ মেম্বার যে বেনিফিশিয়ারির সঙ্গে যারা আদার যে মেম্বার যারা রয়েছে তাদেরকে তুমি অ্যাড করতে পারবে, কেওয়াইসি করতে পারবে, যেরকম তোমাদের বললাম যে ফেস অথেন্টিকেশন দিয়ে করা যাবে, আধার ওটিপির মাধ্যমে করা যাবে, ঠিক আছে। এছাড়া তোমাদের আইরিস যে সেটা স্ক্যান করেও তুমি সেটা করতে পারবে, বা ফ্যামিলি আইডি দিয়েও করা যাবে। তো যে কোনো মাধ্যম থেকে তুমি কেওয়াইসি করতে পারবে। তো কেওয়াইসি করার পরে তারপরে তুমি স্ট্যাটাসটা চেক করবে এবং অবশ্যই তোমরা তোমাদের যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য একদম A to Z ভাবে তোমাদের কাছে ক্লিয়ার করলাম, কিভাবে করবে না করবে। যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আরেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি, তো তোমরা দেখতে পাচ্ছ আমি যেটাতে এখন রয়েছি, যে ওয়েবসাইটটায় রয়েছি সেটা হলো beneficiary.nha.gov.in, একদম সরকারি ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে দেখো তোমাদের নাও মেকিং আয়ুষ্মান যে কার্ড, তোমরা খুব সহজ পদ্ধতিতে এই কার্ডটাকে তোমরা বানিয়ে নিতে পারবে, যেখানে তোমাদের ফ্রি ট্রিটমেন্ট আপ টু 5 লাখ, ঠিক আছে। তোমরা জানো 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যায় এই স্কিমেতে। এবং এখানে দেখো তোমাদের ফাইন্ড এমপ্যানেলড হসপিটাল, ঠিক আছে, ফাইন্ড এমপ্যানেলড হসপিটাল যে অপশানে যখন তোমরা ক্লিক করবে এখান থেকে জাস্ট তোমরা একটা কোয়ারি করে নিতে পারো যে সব হসপিটালগুলোতে তোমরা এই সুবিধাটা পাবে। এখানে তোমাদের বাই ডিস্ট্রিক্ট দিয়েও তোমরা সিলেক্ট করতে পারো, পিনকোড নাম্বার বসেও তোমরা সেটাকে সার্চ করতে পারো। তো প্রথমে আমি এখান থেকে কি করছি, আমি এখান থেকে স্টেটটা সিলেক্ট করছি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। বা তুমি যদি নাও সিলেক্ট করো, তুমি শুধু ওয়েস্ট বেঙ্গল যদি রেখে দাও, দেখবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যে হসপিটালগুলোতে তুমি এই আয়ুষ্মান ভারত কার্ডটা তুমি ব্যবহার করতে পারবে সেই হসপিটালের পুরো টানা লিস্ট তোমার কাছে চলে আসবে। যেমন দেখো চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে শুরু করে বিআর সিং যেটা রেলওয়ে হসপিটাল, খুব ভালো হসপিটাল, সেখানেও তুমি এই কার্ডের ব্যবহার করতে পারবে। অর্থোপেডিক হসপিটাল, সেখানেও তুমি এই কার্ডের ব্যবহার করতে পারবে। যারা তুমি চাইলে তুমি আদার্স দেখো আরও তোমরা একদম লম্বা লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে তুমি যে হসপিটাল তোমার কাছে সেই কাছে তুমি একবার দেখে নিতে পারো। এখানে তোমাদের একদম লম্বা লিস্ট কিন্তু রয়েছে যে হসপিটালগুলোতে তুমি এই সুবিধাটা নিতে পারবে। তো আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, অনেকেই আমাকে বলছো যে স্যার ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আবেদন করতে গেলে আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমাদের সেই ব্যাপারটা কিন্তু মানে প্রপারলি ওয়েতে কিন্তু ভেরিফিকেশনটা হচ্ছে না। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের প্রসেস কিন্তু সেম। যখন তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটু হোল্ড করে যেতে হবে, পরে তোমাদের আরেকটু ব্যাপারটা ইজি হবে, যেহেতু তোমাদের অফলাইনে ফর্ম জমা পড়ছে। এবার তোমাদের অনলাইনের ক্ষেত্রেও এই যে মানে জটিলতা যেটা রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে স্টেপ তোমাদের দেখানো হলো অনলাইন মাধ্যমে, যে স্টেপ তোমাদের দেখানো হলো সেই স্টেপগুলোই তোমাদের ফলো করে এখান থেকে ভেরিফিকেশন করে তোমাদের কার্ডটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। একদম তোমাদের প্রপার ওয়েতেই কিন্তু ফিল আপটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেটগুলো প্রোভাইড করতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।